3টে বেজে গেছে। আমি ভাবছি আগে এসে দাঁড়িয়ে আছে, আমাকে ঝাড়বে, আর মহারানী নিজেই আসবে। ও কি রে রকি, এই তো কলেজ থেকে বেরিয়ে আমি খুঁজে বেড়াচ্ছি, আর কখন পুচুক করে বেরিয়ে এসে এইখানে দাঁড়িয়ে আছিস। তুই চল না, চল, আমি যাচ্ছি। যমুনা রুকসানা তো চলে গেছে, এই চল 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 চল। কি? এই না 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 না, আমার একটা অন্য কাজ আছে, তুই যা। চিন্তায় মরে যাচ্ছিলি, এই দেখ তোর প্রাণের কেষ্টু কদম তলায় দাঁড়িয়ে আছে। হ্যাট, আরে হ্যাট কি রে, কিন্তু কদম তারা না বুঝলি, বাস তালায় কলির কেসটা তো। এ বেশি বকাস নি তো, যা। তাহলে থাক রে যমুনা, তোকে না দেখতে পেয়ে কলির কেষ্টুর গলা একেবারে শুকিয়ে গেছে, আর একটু দেরি করলে বাঁশি যে বাজবে না। যখন ডাকবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়, যখন ডাকবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়। জ্বলে পুড়ে মরল রাধা, জ্বলে পুড়ে মরল রাধা যৌবন জ্বালায়। যখন ডাকবে বাঁশি তখন রাধা যাবে যমুনায়। এই তোদের বদমাইশি ছাড়াচ্ছি, কখন থেকে দাঁড়িয়ে আছি, কি করছিলি? আরে তোকে জ্বালানোর জন্য ওরা যুক্তি করে রুকসানা আমাকে আটকে রেখেছিল। চল চল। আজকে ঘুরতে যাব হবে তোমার সঙ্গে। কোথায়? তুমি যেখানে নিয়ে যাবে। दिल्ली का लड्डू গেলেই মন মে ফুটেঙ্গে লাড্ডু, মুখে দিলেই গলে যাবে, মনে মন মিলে যাবে। দিল্লি কা এই লাড্ডু। ওগুলো খাবো। কি? বাচ্চাদের দিল্লি কা লাড্ডু খাবি? হ্যাঁ কিনে দে না। বড় লোকের বেটি, তোর টাকার অভাব নাকি? কিনে খা। না তুই কিনে দে। কেন? তুই কিনে দিলে তার স্বাদই আলাদা। কিনে দে না, কিনে দে, খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও ভাই, তোমার দিল্লি কা লাড্ডু দাও তো। কটা দিব ভাই? কত হলো? 50 টাকা দেন। ধর, এই নাও। গেলেই মন মে ফুটেঙ্গে লাড্ডু, দিল্লি কা লাড্ডু, গেলেই মন মে ফুটেঙ্গে লাড্ডু। বচ্চো চল বস। দারুণ স্বাদ, মনে হচ্ছে আবার ছোটবেলায় ফিরে এসেছি। তুই খা। না, তুই বেশি করে খা। না তুই খা, নে। না না, খাবো না আমি। খাবি না? না। তোকে জোর করে খাবো। নে এই খা, খাবো না, খাবো খা, না, খাবো না। নে, নে, নে। আরে দারুণ লাগছে তো, দে। না দে না না না। দে, এটা আমি খাবো। না। কেন তুই খাবো না বলছিলি যে, এখন কেন? তুই খাইয়ে দিলি, তাই অপূর্ব লাগলো। আরেকবার খাইয়ে দে না। কেন রে? তুই আমাকে ভালোবাসিস যে, তাই। এই লাড্ডুর সাথে তোর ভালোবাসা মেখে এক অপূর্ব স্বাদ। এই ভালোবাসা কি জিনিস রে? হ্যাঁ? ভালোবাসা কি জিনিস? মনের ভাব, আবেগ আর অদৃশ্য চুম্বকের প্রচন্ড আকর্ষণ। আচ্ছা মন কি? জানি না। বল না। এই যে আমার হাত, পা, মাথা, এমনকি শরীরের ভিতরে হাড়, কিডনি, লিভার দেখা যায়, ধরা যায়।
কিন্তু মন মন এই দিল্লির লাড্ডুর ঠিক উল্টো। মানে এই লাড্ডু দেখা যায়, ছোঁয়া যায়, কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়। আর মন তাকে দেখা যায় না, ধরা যায় না, কিন্তু ছোঁয়া যায়। কিভাবে? মরমী মন দিয়ে এ কোনোদিন হারিয়ে যায় না, অমর। আঘাত পেলে মন ভাঙে, সে কষ্ট হাত পা ভাঙার চেয়েও বহু গুণ ব্যাখ্যার অতীত। তাই? হ্যাঁ। কেন? হ্যাঁ, তা তো জানি না। মন বলে আমি মনের কথা জানি না, ও সে তারাই তারাই উড়ে বেড়ায়, মাটিতে সে নামে না। মন বলে আমি মনের কথা জানি না, ও সে তারাই তারাই উড়ে বেড়ায়, মাটিতে সে নামে না। মন বলে আমি মনের কথা। ওই দেখ চলে এসেছে। তাকাসনি অন্যদিকে তাকা। হ্যাপি বার্থডে যমুনা! থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস অল অফ ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। আমরা ডিয়ার? আরে আজকের দিনে তোর আসল ডিয়ার কই রে? হ্যাঁ, আজ আমাদের খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খাওয়াতে খাওয়াতে হবে। হবে। চল কোথায় রে? রেস্টুরেন্টে। কিন্তু তোর রকি কই রে? রেস্টুরেন্টে আছে, তোদের নিয়ে যেতে বলেছে। তাই? জমে যাবে রে। চল চল চল। সালা আজ কেউ আসছে না কেন রে? তাই তো গুরু, পাখিটাকে একটাও দেখতে পাচ্ছি না। আরে সালা মালটা তো দারুণ রে। ছিপ ফেলবা নাকি গুরু? বলছিস? হ্যাঁ। এই রকি কই রে? ওখানে থাকবে বোধহয়। চল হ্যাঁ, চল। আরে সালা, এই এখানেও তো নাই। বাইরে চল। চল। লুকিয়ে আছে বোধহয়, খুঁজতে ওকে। হ্যাঁ। চল আমরা যাই। কই রে? তাই তো। কি রে যমুনা, তোর প্রেমিক রকি কই? তোর বার্থডে সেলিব্রেশন করতে আসতে বলে নিজে আসেনি। নায়িকার বার্থডে আর নায়ক গায়েব। নায়ক হয়ে যাও গুরু। যা ব্যবস্থা কর। ঠিক আছে। ও অন্য কারোর সঙ্গে মজলো নাকি রে? আরে না না, রকি ওরকম ছেলেই না। আরে চল তো বসি। এই ফোন কর না। করব না। মা বডি অয়েলটা কই? তা তুই জানিস আমরা ওয়া মাখি নাকি? থাম দেখছি। কি ব্যাপার রে, আজ অত সেজি খুঁজে যাচ্ছিস? বৌমা টোমা পছন্দ করলি নাকি? আপু কি যে বলে,
ছুরা ছেলের সাথেও ঠাট্টা করবে। শুনো মা, ছেলে যখন বাপের জুতো পরতে লাগে মানে বড় হয়ে যায় তখন বন্ধু হয়ে যায়। বাপ বেটার বন্ধু না হলে হয়? কি বলিস? এই নে, কলেজে কিছু আছে নাকি রে আজকে? কই কিছু নাই তো। আছে আছে, শোন, কি? তেমন কিছু থাকলে আমাকে বলিস। লিপ পালি টালি যাসনি জানো? হ্যাঁ বাপ, তুই সংসার করবি, তোর পছন্দ থাকলে আমাদের আপত্তি নাই না মা? তোমরা আপত্তি করলেও আমি শুনবো নাকি? না রে রকি, আমি নিজে বিয়ে দিয়ে দিব। ও তোমরা কি শুরু করলা? আমি আসছি। হ্যাঁ? আরে ফোনটা তো ঘরে ফেলে আসলাম, জুতো পরে ফেললাম আবার। থাম, আমি এনে দিচ্ছি। হ্যালো, আমি সুরজ, জেএন কলেজে পড়ি। তোমাদের বন্ধু হতে পারি? হোয়াই নট? হ্যালো, আমরা রাজ কলেজে পড়ি। কোনো প্রবলেম? হ্যাঁ, আমাদের যমুনার বার্থডে সেলিব্রেশন। ও রিয়েলি? হ্যালো যমুনা। এখানে ওর বয়ফ্রেন্ডের সেলিব্রেট করার কথা আছে, কিন্তু তাকেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আনন্দের দিনটাই নষ্ট। কত মজা করে এলাম। আরে मैं हूं ना। মানে? এসো আমার সঙ্গে। আরে এসো না। এই চল না, চল চল। এসো এসো, এই যে। হাউ সুইট, হাউ সুইট। এসো এসো। কত সুন্দরভাবে সাজিয়েছি রে। দেখ সাকিব, কত সুন্দর লাগছে। পুরো সাজানো, পুরো সাজিয়েছিলাম। কি সুন্দর লাগছে বল। এত সুন্দর করে তুমি করলে? হ্যাঁ, পাশ থেকে শুনছিলাম তো তোমাদের কথা, তাই বন্ধু হওয়ার লোভ সামলাতে পারলাম না। খুব সুন্দর। আরে যমুনা, আরে যমুনা, আয়, তোর জন্য এত ব্যবস্থা। আয় আয় আয়। হ্যাঁ চল হ্যাঁ, চল চল চল। যমুনা, এবার তো একটু হাস। ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে যমুনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ যমুনা, হ্যাপি বার্থডে টু ইউ। অনেক শুভেচ্ছা যমুনা, অনেক ভালো থাক। গুরু। হ্যাপি বার্থডে নিউ ফ্রেন্ড যমুনা।
জ্বলিয়ে পুড়িয়ে মারবো। তার মানে সুরজকে তুই বাদে চলো। তোরই দোষ, তুই সেদিন যা করলি। আমি তো আসছিলাম রে, কিন্তু কিন্তু কি ও মনে খুব কষ্ট পেয়েছিল, তার ফল। হঠাৎ দাদি পড়ে গিয়ে অজ্ঞান। 7 দিন নার্সিংহোমে ফোন করেছি, ধরেনি, ব্লক করে দিয়েছে। আজ ছুটি হতেই ছুটি আসলাম তো। এই ওই ছেলেকে কিন্তু আমার ভালো লাগছে না। এটুকু আমি চলে যেতে পারবো। ওকে, বাই সুইটি, কাল দেখা হচ্ছে কিন্তু। আচ্ছা। যমুনা, আমি তোকে ভালোবাসি। এভাবে তুই আমার মন নিয়ে খেলতে পারিস না। মন সেই দিনই সব বুঝে গেছে। সেদিন তো থাক, তোর আর আমার কোনো সম্পর্ক নাই। আমি সুরজকে ভালোবাসি, যে তোর মতন ধোঁকাবাজ না। না, আমি তোকে ধোঁকা দিইনি। আমি তোকে জীবন দিয়ে ভালোবাসি, আর তার জন্য জীবন দিতে পারি। আর দরকার হলে জীবন নিতেও পারি। এই খবরদার, আমার পথে আসবি না, আমার পথে আসবি না। শোন যমুনা, শোন, তুই চাইলে আজই আমাদের বাড়ি নিয়ে যেতে পারি, বিয়ে করতে পারি। তুই যা বলবি। এ ছাড়, ছাড় আমাকে, ছাড় না। যমুনা, রকি, রকি, কি করেছিস বাবা তুই? কি করেছিস রকি? কি করেছিস তুই বাবা? কি করেছিস রকি? কি করেছিস বাবা তুই? কি করেছিস রকি? আমার ছেলে কি অন্যায় করেছে দারোগা বাবু? যমুনা নামের একটা মেয়েকে বিরক্ত করছিল, হাত ধরে টানছিল। এই ওকে বাইরে নিয়ে আয়। তুই ছি ছি ছি। থামুন, থানার মধ্যে এসব। শান্ত হও, শান্ত হও। রকি, তুই এসব করেছিস? আমি তো বিশ্বাস করতে পারছি না রে। সত্যি করে বল তো। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, কিন্তু হঠাৎ ও আমার উপর রাগ করে অন্য একটা ছেলের সাথে। তোমাকে ভালো ছেলে বলে আমারও মনে হয়েছে, তাই ছেড়ে দিচ্ছি। ওসব ভুলে যাও, নিয়ে যা। চল। শোন, একদিন মেয়েটাকে বাড়িতে নিয়ে আয়। চল। ইসলো সুরজ চুরি নিয়ে পুর্তি মেরে বেড়াচ্ছে, আর আমরা এই মাঠে। ছি, দেখো দিনি, ভালো লাগে না। হ্যাঁ? এই তো সুরজ চলে এসেছে। কিরে, আজ তো দেরি করলি কেন? হোটেলে ঢুকেছিলি নাকি রে? আরে না রে, চেষ্টা করেছিলাম বুঝলি,
কিন্তু সালে ছুরি একেবারে নেকা সত্যি শাদি বলে কিনা ও কিনা যেতে হয় না আচ্ছা তো দেরি করলি কেন রে? আরে রেস্টুরেন্টে খাওয়ালাম ঘোরালাম ব্যাস মোড়ে ছেড়ে দিয়ে চলে আসলাম শুধু খাবি নাকি? আরে মুরগিকে আগে দানা পানি খাইয়ে পোষ বানাতে হয়, তারপরে কেটে কেটে হয়। তা আমরা পাবো তো গুরু। দেরি করলে ফসকে যাবে কিন্তু। ও থাম। তুমি কোথায় আছো? এই তো বাড়ি যাচ্ছি। তুমি ওখানে একটু দাঁড়াও, এই একটু দরকার আছে, আমি আসছি। আবার কি দরকার? সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে বকবে তো। আরে কিচ্ছু হবে না সোনা, আমি আসছি। আচ্ছা। উফ, এখনো এলো না, সন্ধ্যা হয়ে গেল। আবার তুই এসেছিস? আমার কথাটা একবার শোন। না, কি? শোন, ভাই আমি নিজে বলবো, না হয় তোকে খুন করবো। সুরজ তুমি কোথায়? এই তো সামনে। আমার খুবই ভয় লাগছে। কোনো ভয় নাই, চলে এসো, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। আচ্ছা। সুরজ, এতদিন মুরগি দানা পানি, আজ বিরিয়ানি হবে। চলো। তুমি? হ্যাঁ আমি। চলো। ছাড়ো, 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 ছাড়ো আমাকে। গাড়ি আসবি কিনা? চল। রকি, বাঁচা! রকি। ভয় না তোমরা, আমি আসছি। তুই একা আর আমরা চারজন। আমি একা না, তোরা শয়তান। আমার সাথে আছে আমার ভালোবাসার শক্তি। যে হাত দিয়ে তোরা যমুনাকে ছুঁয়েছিস, সে হাত আমি। আরে কি হলো গো? রাত হয়ে গেল, এখন তো রকি কলেজ থেকে বাড়ি আসলো না। তাই তো গো, ফোনেও পাওয়া যাচ্ছে না। মা, এই তো চলে
হয়েছে রে রকি? রক্ত কেন? কি হয়েছে রকি? কি হয়েছে তোর? এত রক্ত কেন? কি হয়েছে তোর? কি হয়েছে রে ভাই? কি হয়েছে? থামো, কিছু হয়নি। গুড। ভালোবাসা একটু আঘাত না পেলে, রক্ত না ঝরলে সে ভালোবাসার দাম কি রে? এখনো বুঝতে পারোনি? চলো মা। জিতে এসেছিস তো, চল।